দর্শক, হাসিনা ও রেহানার প্লট দুর্নীতি মামলার রায়ের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, রায়ের কি খবর আছে আপনার কাছে এবং রায় নিয়ে আইনজীবীদের প্রত্যাশা কি? তৃষা, আর কিছুক্ষণের মধ্যেই প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকী তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে। সেই প্রস্তুতি চলছে আদালতে। বাড়তি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। কিছুক্ষণ আগে এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম, তাকে এই আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে তাকে রাখা হয়েছে। 11টার কিছু পরে রায় ঘোষণা হওয়ার কথা হচ্ছে। আমরা ধারণা করছি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আসামিকে আদালতে হাজির করা হবে এবং কিছুক্ষণ আগে রাষ্ট্রপক্ষ এবং দুদকের যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু আদালতে প্রবেশ করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে মামলা রয়েছে, এই মামলায় প্লট জালিয়াতি করে মিথ্যা তথ্য দিয়ে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে 60 কাঠা প্লট বরাদ্দ নিয়েছিল শেখ হাসিনা এবং সেই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং অভিযোগের সত্যতা পাওয়ার পরেই দুদকের পক্ষ থেকে চার্জশিট দেওয়া হয় এবং সেই মামলায় আজ রায় ঘোষণা হওয়ার কথা হয়েছে। আপনি জানেন যে এর আগে গত 27 নভেম্বর এই প্লট জালিয়াতির আরও 3টি মামলায় কিন্তু সাজা হয়েছে শেখ হাসিনার। 21 বছরের সাজা হয়েছে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের 5 বছর, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছরের সাজা হয়েছে 3টি মামলা। আর আজকে 4র্থ মামলায় রায় ঘোষণা হবে। এই মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকী সহ 17 জন আসামি এই মামলায় রয়েছে এবং এই 17 জনের মধ্যে একজন আসামি গ্রেপ্তার হচ্ছে, বাকি সবাই পলাতক। এবং এই অবস্থার মধ্যে দিয়েই রায় ঘোষণা হবে এই মামলায়। কিন্তু একটু বলতে চাই, রাজুক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক তৎকালীন যে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, তিনিও এই মামলার আসামি। এখানে বলা হয়েছে এই মামলায়, আইনজীবীরা আমাদেরকে জানিয়েছে, এই মামলায় শেখ হাসিনা এবং তার বোন রেহানা এবং টিউলিপ সিদ্দিক তিনজনকে আসামি করা হয়েছে। যদিও এই প্লটটি মামলা, এই যে অভিযোগ, এই প্লটটি শেখ রেহানার নামে প্লটটি বরাদ্দ দেয় এবং এই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে এবং বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আদেশ দিয়েছিল শেখ হাসিনা। এই জন্য শেখ হাসিনাকে আসামি করা হয়েছে এবং এখানে টিউলিপকে আসামি করা হয়েছে। টিউলিপের নামে প্লট বরাদ্দ নেই, তারপরেও তাকে আসামি করা হয়েছে। তিনি শেখ রেহানাকে, অর্থাৎ তার মাকে প্লটটি পাইয়ে দেওয়ার বিষয়ে শেখ হাসিনাকে ফোন করে প্রভাবিত করেছিল, ফোন করে শেখ হাসিনাকে বাধ্য করেছিল প্লট তার মা শেখ রেহানাকে একটি প্লট দিতে। সেই কারণেই আসলে তাকে এই মামলায় আসামি করা হয়েছে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনজীবীরা বলছেন যে বিষয়গুলো প্রমাণিত হয়েছে। তারা প্রত্যাশা করছে যে এই মামলায় যে আসামিগুলো রয়েছে সবারই সাজা হবে এবং সর্বোচ্চ সাজা আমরা জানি যাবজ্জীবন। আইনজীবীরা বলছেন যে যাবজ্জীবন হতে পারে সাজা। যদিও আমরা এর আগে যে মামলা, একই মামলা অর্থাৎ প্লট জালিয়াতির আরও 3টি মামলায় যে সাজা হয়েছে সেখানে সজীব ওয়াজেদ জয় এবং পুতুলকে 5 বছর করে সাজা দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে 21 বছর, 3টি মামলায় 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আমরা ধারণা করছি যে এই মামলাতেও হয়তো এই গত মামলায় যে রায় হয়েছে সেই একইভাবেই এই মামলাগুলোতে রায় ঘোষণা হবে। এবং এখানে বলা হয়েছে যে মূলত এই প্লটগুলো আসলে যারা খুবই নিরীহ, যাদের ঢাকাতে তেমন কোনো সম্পত্তি নেই, তারা এই প্লটগুলো বরাদ্দ নিতে পারে। কিন্তু যাদের বিরুদ্ধে, যাদের নিজেদের নামে এবং পরিবারের সদস্যদের নামে বিভিন্ন জায়গায় জমি সম্পদ আছে, তারা আসলে এই প্লটটি নেয়ার কথা না। কিন্তু তারা আসলে ক্ষমতার প্রভাব খাটিয়েই এই প্লটগুলো নিয়েছে এবং তথ্য প্রমাণ জালিয়াতি করেছে, কাগজপত্র ভুয়া তথ্য নথি উপস্থাপন করেছে। এই অভিযোগগুলো কিন্তু তাদের বিরুদ্ধে আনা হয়েছে। তো আমরা ধারণা করছি হয়তো 11টার কিছু পরে এই রায় ঘোষণা হবে। কি রায় ঘোষণা হলে বিচারক কি রায় দেন তার উপর হয়তো নির্ভর করছে। আমরা হয়তো পরবর্তীতে রায় ঘোষণা হলে আপনাদের কারো বিস্তারিত জানাতে পারবো কার বিরুদ্ধে কি সাজা দিলেন আদালত। তৃষা, আশিক, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয় যখন রায় শুরু হবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের এ বিষয়ে জানাতে চেষ্টা করব।